এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা প্রধানত আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজ। এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্ন বিচিত্রার সমস্ত মডেল স্কুলগুলো পরপর সলভ করা অবস্থায় পাবে। তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো, প্রশ্ন বিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও, তোমার প্রশ্ন বিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। প্রশ্ন বিচিত্রা সিরিজ ছাড়াও কিন্তু আমাদের শ্রুতি সিরিজ, টনিক সিরিজ, তোমাদের নর্মাল যেগুলো ক্লাসের সিরিজ রয়েছে সবগুলো দেখতে হবে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমাদের আলাদা প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্ট থেকে চটপট করে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো, ঠিক আছে? আর একটা বিষয় রয়েছে, সেটা কি, আমাদের ভিডিওগুলো একটু একটু বেশি করে শেয়ার করতে হবে, কারণ স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে হবে। আমরা সবাই মিলে খুব ভালো রেজাল্ট করছি কিন্তু এবছরে। তোমাদের যে ক্লাসের সিরিজগুলো দেওয়া রয়েছে সেগুলো করলে, তার সঙ্গে প্রশ্ন বিচিত্রা, তার সঙ্গে শ্রুতি সিরিজ, তার সঙ্গে টনিক সিরিজ করে যদি তুমি পরীক্ষা দিতে যাও, পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়া থেকে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। আর কি, যারা শুধুমাত্র পাশ করতে চাইছো, যে আমি খুব ভালো করে পড়াশোনা করা হয়নি, পরের সেমিস্টার থেকে ভালো করে পড়বো বা পরের সামেটিভ থেকে ভালো করে পড়বো, তারা কিন্তু টনিক সিরিজটা ভালো করে দেখে যাও। টনিক না খেলে পাশ করবে না তুমি ভালো ছেলে, ঠিক আছে? তাহলে আর কথা বলবো না, চটপট করে তোমরা প্রশ্ন বিচিত্রা পেজটা দেখে ফেলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আজকে প্রধানত আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম স্কুল নিয়ে আমরা আলোচনা করব। তো জীবন বিজ্ঞানের প্রথম স্কুল যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। তোমরা সুবিধার্থে আমরা বিভিন্ন টেক্সট বই থেকে, বিভিন্ন সহায়িকা থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটুখানি দাগিয়ে নেবে নিজেদের প্রশ্ন বিচিত্রায় শর্ট প্রশ্নগুলো, আর বড় প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো। না হলে তোমাদের আমরা এখানে যেটা বই ব্যবহার করেছি, এটা সাঁতরা প্রকাশনীর যে বই রয়েছে জীবন বিজ্ঞান, সেখান থেকে তোমরা দেখে নেবে। তার আগে আমরা একটুখানি নম্বর বিভাজনটা দেখে নেবো কি কি রয়েছে। প্রথম সামেটিভ যে পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের কিন্তু পরীক্ষা হবে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখান থেকে আমাদের এমসিকিউ থাকছে 5টা, আর হচ্ছে আমাদের যেটা 1 মার্কস যে কোশ্চেন আর লেখা প্রশ্ন, শর্ট প্রশ্ন বা এসএ কিউ যেগুলো হয় সেগুলো থাকছে 5টা। 2 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, আর 5 নম্বরের প্রশ্ন থাকছে 2টো। এক্ষেত্রে একটা বিষয়, 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের যে এসএ কিউ, বিভিন্ন স্কুল সেগুলোতে হয়তো তোমাদের এক্সট্রা প্রশ্ন দিতে পারে, আর কোনো স্কুল চাইলে প্রশ্ন নাও দিতে পারে এক্সট্রা। দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে জীবের প্রবাহমানতা, কোষ বিভাজন এবং কোষ চক্র পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা, কিন্তু বিভিন্ন স্কুল হয়তো এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করেও পরীক্ষাটা নিতে পারে। সেখান থেকে এমসিকিউ থাকছে 3টে, এসএকিউ থাকছে 4টে, আর 2 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, আর 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে একটা। হয়তো একাধিক প্রশ্ন দিতে পারে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এইভাবে, বা 3টে 5 নম্বরের 2টো চ্যাপ্টার মিলিয়েও দিতে পারে। এই টোটাল তো তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন। আমাদের এই চ্যানেলে প্রধানত তোমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজের একটা ভিডিও, এছাড়াও আমরা বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করে রেখেছি। তাছাড়াও আমাদের বিশেষ সিরিজ রয়েছে শ্রুতি, সেখানে প্রত্যেক চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলো আমরা রেকর্ড করে রেখেছি, তোমরা চাইলে খুব ভালোভাবে মন দিয়ে সেটা শুনে নিতে পারো। এছাড়াও আমাদের শেষে একটা সিরিজ আসবে যেটার নাম হচ্ছে টনিক, যে সিরিজের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধুমাত্র দেওয়া হবে। সেখান থেকে দেখলে তোমরা পাস করতে পারবে এবং বিভিন্ন একদম তোমার বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে ওই টনিক সিরিজটা বিশেষ কাজে লাগবে। তোমরা তোমার চটপট সেগুলো দেখে ফেলো, আমরা প্রশ্নবিদ্যার পেজটা নিয়ে আলোচনা করছি। প্রথম যে স্কুল আমাদের রয়েছে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে কি, প্রদত্ত কোন ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য? উত্তরটা হয়ে যাবে অপশন ক, যেটা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন, ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হয়ে যাবে অপশন খ, বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হয়ে যাবে অপশন গ, যেটা রয়েছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। পরের প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। এর উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন গ তে লেন্স, আর যেটা রয়েছে আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। পরের প্রশ্ন 1.5 যেটা রয়েছে, যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে তাকে বলা হয় হচ্ছে অ্যাডাকশন, ঠিক আছে? যে প্রশ্ন রয়েছে, ক্রোমোজোমে উপস্থিত অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কি বলা হয়? ওটা হবে ক্রোমোমিয়ার। পরের প্রশ্ন রয়েছে 1.7, যেটা নাইট্রোজেন যুক্ত কোন ক্ষয়টি আরএনএ তে অনুপস্থিত? সেটা হবে কিন্তু থাইমিন। আচ্ছা, কস্তম্ভ খস্তম্ভ যেটা রয়েছে সেটা আমরা একটুখানি মিলিয়ে দেখে নেব। সেটা প্রথমে রয়েছে গুরু মস্তিষ্ক, অর্থাৎ এরটা ওটা কিন্তু হয়ে যাবে বুদ্ধি, স্মৃতি, চিন্তা, নিয়ন্ত্রণ, এটা হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে আমাদের 3।
আমি এর পাশে লিখে দিচ্ছি 3, তোমাদের যেমন সুবিধা হয় সেইভাবে তোমরা দাগিয়ে নেবে। তারপর রয়েছে হাইপোথ্যালামাস, সেটা কিন্তু হয়ে যাবে দেহের তাপমাত্রা, ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পরের যে প্রশ্ন রয়েছে সুষুম্না শীর্ষক, সেটা কিন্তু তাহলে হয়ে যাচ্ছে আমাদের যেটা অপশন বি রয়েছে সেটাতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান, যেগুলো 2 নম্বরের বিভাগ খ এর প্রশ্ন। বলেছে ক্রোমাটিন তন্তুর জিনগতভাবে বেশি সক্রিয় অংশ কি? সেটা কিন্তু হয়ে যাবে ইউক্রোমাটিন। তাহলে এখানে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। ইউক্রোমাটিন। পরের যেটা রয়েছে উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া একটি কি প্রতিবর্ত ক্রিয়া? ওটা হয়ে যাবে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এটা কিন্তু আমাদের জন্ম থেকেই থাকে। বাচ্চাদের ক্ষেত্রে তুমি একটা লাইট নিয়ে যদি তার চোখে মারো, দেখবে একই ব্যাপার হবে। তাহলে এটা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে হচ্ছে ড্যাশ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, ওটা কিন্তু হয়ে যাবে এডিএইচ। আচ্ছা, পরের যেগুলো রয়েছে সত্য মিথ্যা, সেগুলো আমরা একটুখানি দেখে নিই। বলা হয়েছে ইনসুলিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, এটা কিন্তু হয়ে যাবে আমাদের মিথ্যা। আমি শুধু ময় হস্যই দিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। পরের প্রশ্ন হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধির সংশ্লিষ্ট অস্থি দুটির একটি তলে 180 ডিগ্রিতে বিচলন ঘটে, ওটাও কিন্তু হয়ে যাবে আমাদের মিথ্যা। পরের প্রশ্ন রয়েছে জোড়বদ্ধ সমসমস্ত ক্রোমোজোম দ্বয়কে ডায়াড বলে, এটা কিন্তু হয়ে যাবে সত্য। আচ্ছা, পরের যেটা রয়েছে আবার আমাদের এ স্তম্ভ বি স্তম্ভ রয়েছে, সেখানে কি বলা হয়েছে? সেখানে প্রধানত বলা হয়েছে মিওসিস কোষ বিভাজন আছে, ইন্টারফেজ আছে, আর দুটি নিউরনের সংযোগ স্থল আছে। সেখানে কিন্তু প্রথমেরটা আমাদের হয়ে যাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ প্রথমেরটা হয়ে যাবে গ, অপশন গটা প্রথমে হয়ে যাবে আমাদের। আচ্ছা, পরের যেটা রয়েছে ইন্টারফেজ, ওটা কিন্তু হয়ে যাবে কোষচক্রের স্বল্পস্থায়ী, কোষচক্রের দীর্ঘস্থায়ী দশা, অর্থাৎ অপশন ক। আর দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস বলে, নিশ্চয়ই তোমরা জানো এটা। এটা হয়ে যাবে খ। আর অপশন ঘটা আমাদের এক্সট্রা থাকলো। ঠিক আছে, পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। সেখানে বলা হয়েছে এক ব্যক্তি উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করেন, তার চোখে কি ধরনের ত্রুটি আছে? তাহলে তার চোখে কি ধরনের ত্রুটি হবে? এটা হয়ে যাবে হাইপার মেট্রোপিয়া। উত্তরটা কি হয়ে যাবে? হাইপার মেট্রোপিয়া। লিখে দিচ্ছি আমি এখানে, হাইপার মেট্রোপিয়া। পরের যে প্রশ্ন রয়েছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। বলা হয়েছে অডিটরি, ওটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। আর বলা হচ্ছে ভেগাস, ওটা কি ধরনের স্নায়ু হবে? ওটা কিন্তু হয়ে যাবে মিশ্র স্নায়ু। ভেগাসটা হয়ে যাবে মিশ্র স্নায়ু। ঠিক আছে, মিশ্র স্নায়ু। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে ট্রপিক চলন, প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের পার্থক্য লিখতে বলা হয়েছে। ট্রপিক চলন আর ট্যাকটিক চলনের পার্থক্য, এটা কিন্তু এইটার জন্য তোমাদের টেক্সট বই, আমরা যেটা বললাম সাঁতরার বই, সেখানে তোমরা পেয়ে যাবে 6 নম্বর পেজে পেয়ে যাবে। তাহলে আমি এখানে পেজ বলে লিখে দিচ্ছি, পেজ 6। আমরা কিন্তু সাঁতরার বইটা এখানে ব্যবহার করেছি, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা যে বইটা রয়েছে সেটা থেকে আমরা দেখে নেব। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও, নিয়ে সেটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। অবশ্যই প্রশ্ন বিচিত্রার জন্য আলাদা একটা খাতা করে সেখানে তোমরা সমস্ত উত্তরগুলো রেখে দেবে। ঠিক আছে, হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তরটা। আচ্ছা, পরের যেটা রয়েছে আমাদের, পরের প্রশ্ন কি একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো এবং কৃষিতে এর ভূমিকা লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ের 12 পেজে রয়েছে, চাইলে তোমরা দেখে নাও। একটি কৃত্রিম অক্সিন হরমোন এখানে দেওয়া রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা এখান থেকেই নিয়ে নেবে। ঠিক আছে, এই রয়েছে উত্তর। দেখো প্রশ্নটা কি ছিল আমাদের? একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো, কৃষিতে এর ব্যবহার লেখো। দেখো কৃত্রিম অক্সিন হরমোন এখানে দেওয়া রয়েছে, এই আমি দাগিয়ে দিলাম। এখান থেকে তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট করে নাও, চাইলে দেখে দেখে লিখে নাও। হলো, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন আমাদের রয়েছে মেনিনজেসের অবস্থান উল্লেখ করো আর সিএসএফ এর কাজ লেখো। মেনিনজেসের অবস্থান যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের টেক্সট বইয়ের সাঁতরার যে নতুন বইটা রয়েছে 26 নম্বর পেজে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলার রয়েছে, সেটা হচ্ছে অনেকে আমাদের পুরনো বই রয়েছে, প্রত্যেকটা বইতে দেওয়া রয়েছে, শুধু পেজ নম্বরটা একটু এদিক ওদিক হবে, একটা দুটো পেজ আগে পরে এরকম হবে, তোমরা একটুখানি খুঁজে নেবে যাদের একটু পুরানো বই। তাহলে মেনিনজেসের অবস্থান আর সিএসএফ এর কাজ। দেখো মেনিনজেস এখানে দেওয়া রয়েছে, মেনিনজেস আর সিএসএফ অবস্থান কাজ দুটোই দেওয়া রয়েছে, আমি দাগিয়ে দিচ্ছি 26 নম্বর পেজে। ঠিক আছে,
দেখো এখান থেকে এটা আমরা পেয়ে যাচ্ছি, অবস্থান পাচ্ছি, কাজও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, হলো। আচ্ছা, পরের যে প্রশ্নটা রয়েছে আমাদের, আচ্ছা পেজ নম্বরগুলো আমি এখানে তাহলে লিখে দিচ্ছি তোমাদের। 3.2 যেটা, ওটা আমাদের 12 পেজে রয়েছে। আর মেনিনজেসটা আমাদের রয়েছে 26 পেজে রয়েছে। আচ্ছা, পাখির গমনে উড্ডয়ন পালক কিভাবে ভূমিকা পালন করে? পাখির গমনে উড্ডয়ন পালক যেটা, ওটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের 32 পেজে রয়েছে, তোমরা দেখে নেবে। 32 পেজ আমি দেখিয়ে দিচ্ছি একবার, যাদের কাছে সাঁতরার বইটা নেই তারা অবশ্যই অবশ্যই করে স্ক্রিনশট করে নিয়ে ব্যাপারটা পেয়ে যাবে। পাখির পলকের উড্ডয়ন যেটা রয়েছে, দেখো এখানে রয়েছে প্রশ্নটা আমাদের কি ছিল, পাখির গমনে উড্ডয়ন পালক কিরূপ ভূমিকা পালন করে। দেখো এখান থেকে শুরু হচ্ছে উড্ডয়ন পালকের বিষয়টা। এখান থেকে এইটুকু নিচ্ছ, নেওয়ার পরে পরের যে পেজ রয়েছে 33 নম্বর পেজ, সেখানে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো এই পর্যন্ত তোমাদের লিখতে হচ্ছে, হলো। আচ্ছা, চাইলে তোমরা স্ক্রিনশট করে নাও। পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পাখির না সরি মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ওটা কিন্তু আমাদের রয়েছে 45 পেজ, মানে 45 পেজে উত্তরটা আমাদের রয়েছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 45 পেজে রয়েছে মিওসিস। দেখো মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এই পেজ থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখান থেকে এই পর্যন্ত লিখলে তোমাদের কিন্তু বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন যেটা রয়েছে, মেটোসেন্ট্রিক ক্রোমোজোম ও অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? এটা তোমরা পেয়ে যাবে, মেটোসেন্ট্রিক আর অ্যাক্টোসেন্ট্রিক এটা পেয়ে যাবে 41 পেজে পেয়ে যাবে, 41 পেজে তোমরা পেয়ে যাবে সাঁতরার বইতে। আচ্ছা, দেখো মেটোসেন্ট্রিক আর যেটা দেওয়া হয়েছে আমাদের কি অ্যাক্রোসেন্ট্রিক, দেখো এখানে পেয়ে যাচ্ছ তোমরা। এই আমার হচ্ছে মেটাসেন্ট্রিক আর এই হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, দাগিয়ে নাও তোমরা, 41 পেজে রয়েছে। আচ্ছা, পরের যে প্রশ্নটা আমাদের রয়েছে, পরের এবার আমরা বিভাগ ঘয়ে চলে যাচ্ছি। বলেছে আদর্শ নিউরনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। তোমরা নিশ্চয়ই আমাদের যে ক্লাসগুলো রয়েছে, যারা যারা ক্লাস দেখেছো তারা জানো যে আমাদের ম্যাডাম খুব সুন্দরভাবে ছবিগুলো আঁকিয়ে দেন। তো সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। ক্লাস 10-এর যে আমাদের প্লে লিস্ট রয়েছে সেখান থেকে গিয়ে দেখবে, আমাদের ছবি আঁকাগুলো সব আপলোড করা আছে, তোমরা ভালো করে ওখান থেকে দেখে নিতে পারো। টেক্সট বই তোমাদের 21 পেজে এইটা রয়েছে, তোমরা দেখে নাও এখান থেকে। এই রয়েছে আমাদের আদর্শ নিউরনের ছবি, এখান থেকে এই পেজে রয়েছে। এখানে আমাদের অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ওটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 40 নম্বর পেজে। ঠিক আছে, 40 পেজে পেয়ে যাচ্ছি। দেখো ইউক্যারিওটিক যে আমাদের ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র, এখানে পেয়ে যাচ্ছি আমরা, এইটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এখান থেকে তোমরা ওইটা দিয়ে দেবে, স্ক্রিনশট করে নাও, প্রয়োজন হলে ভালো করে নিয়ে তোমরা রেডি করবে এটা। ঠিক আছে, পরের যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে, তাহলে এটা আমরা দিয়ে দিলাম 40 পেজে পেয়ে যাচ্ছি আমরা। বলেছে 4.2 এর যেটা রয়েছে, প্রদত্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত নির্দিষ্ট উদ্ভিদ হরমোনের নাম লেখো। আচ্ছা, এটা আমরা কোথায় পাবো? এটা কিন্তু আমরা 4-এর দাগে 2 যেটা পেয়ে যাচ্ছি, প্রথম রয়েছে অঙ্গস্থ প্রকটতা। অঙ্গস্থ প্রকটতার ক্ষেত্রে আমরা পাবো কিন্তু পেজ নম্বর 8-এ, পেজ নম্বর 8। আচ্ছা, বীজের যেটা সুপ্ত অবস্থা রয়েছে সেটা আমরা পেয়ে যাবো পেজ নম্বর 10-এ। ঠিক আছে, আচ্ছা, আর যেটা আমার রয়েছে পত্রমোচন বিলম্বিত করা, এটা পেয়ে যাবো আমরা পেজ নম্বর 11-এ। আর দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখ কিভাবে উপযোজন সম্পন্ন করে তা রেখচিত্রের সাহায্যে দেখাও, এটা আমরা পেয়ে যাবো কিন্তু পেজ নম্বর 30, অর্থাৎ 30-এ আমরা পেয়ে যাবো। তাহলে প্রত্যেকটা আমি তোমাদের ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমেরটা আমরা বলেছিলাম পেজ নম্বর 8-এ আমরা পাচ্ছি, সেটা কি অগ্রস্ত প্রকটতা, তাই তো? দেখো অগ্রস্ত প্রকটতা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
অগ্রস্থ প্রকটতাটা এখানে পেয়ে যাচ্ছি আমরা। তারপরে যেটা রয়েছে আমার 10 পেজে বলেছিলাম আমি, সেটা কি 10 পেজে আমাদের ছিল বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ। দেখো বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ পেয়ে গেলাম আমরা। আচ্ছা, ভালোভাবে দেখা যাচ্ছে নিশ্চয়ই বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ। আচ্ছা, পরের যেটা আমরা পেয়েছিলাম পত্রমোচন বিলম্বিত করা, পত্রমোচন বিলম্বিত করাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি পেজ নম্বর 11-তে। ঠিক আছে। আচ্ছা, পরের যেটা আমাদের রয়েছে পেজ নম্বর 30, আমি বলেছিলাম ওটা দেখিয়ে দিই তোমাদের একটুখানি। দেখো দূরের যে দৃষ্টি দেখার ক্ষেত্রে বলা হয়েছিল না, যে হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখ কিভাবে উপযোজন সম্পন্ন করে সেটা দেখাতে বলেছিল। দেখো এই আমার এখানে ছবিটা দেওয়া রয়েছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নবিদটা এই পেজে আছে, আর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, হলো। আচ্ছা, পরের যে প্রশ্নটা রয়েছে আমরা দেখে নিই। অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোনের নাম, তাদের একটি করে কাজ। এগুলো কিন্তু আমরা সব পেয়ে যাব পেজ নম্বর 47-এ পেয়ে যাবো। এইটা আমরা পেয়ে যাবো পেজ নম্বর 47-এ। আর বলেছে প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য লেখো। ওটা কিন্তু আমরা পেয়ে যাব আমাদের পেজ নম্বর 52-তে। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। প্রথম প্রশ্ন যেটা ছিল অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টে হরমোনের নাম, তাই তো পেজ নম্বর 47-এ বলেছিলাম আমরা অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোন, তাই তো। আমাদের যেটা রয়েছে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোনের নাম, সেটা কিন্তু অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোনের নাম যেটা রয়েছে তার একটি করে কাজ, ওটা আমরা পেয়ে যাবো পেজ নম্বর 14-15-তে পেয়ে যাবো। ঠিক আছে, পেজ নম্বর 14-15 আমরা একটুখানি দেখে নিই। আরো একবার তোমাদের রিমাইন্ডার দিচ্ছি, আমরা কিন্তু এখানে সাতটার প্রকাশনী বইটা ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য বই থেকে নিজেরা একটুখানি খুঁজে তাহলে করতে হবে। ঠিক আছে, অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে এখানে রয়েছে, দেখো পেজ নম্বর 14-15, এখান থেকে শুরু হচ্ছে পিটুইটারি গ্রন্থ। এখান থেকে অগ্র পিটুইটারি থেকে বেরোচ্ছে কি কি, এখান থেকে এই হরমোনগুলো আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও 15 পেজে কিছু রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো নিশ্চয়ই তোমার স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, পরের যে প্রশ্নটা রয়েছে কি গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের পার্থক্য, ওটা আমরা পেয়ে যাবো আমাদের টেক্সট বইয়ের 24 পেজে। টেক্সট বইয়ের 24 পেজে আমরা পেয়ে যাচ্ছি এটা 24। ঠিক আছে, 24-25 পেজে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের অবস্থান আর হচ্ছে যে যোজকগুলো রয়েছে সেগুলো দেখো, এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর এখানে এগুলো পেয়ে যাচ্ছি। আমাদের কি কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের পার্থক্য দেওয়া ছিল। ওটা কিন্তু তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবে, গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের যে পার্থক্যটা রয়েছে সেটা। ঠিক আছে, আচ্ছা হলো। এটা বিভিন্ন আরো তোমাদের সহায়িকা বইতে আর একটু ক্লিয়ার করে দেওয়া রয়েছে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের পার্থক্য, সেটা আমরা এখান থেকে একটুখানি করে নিও ওটা। ঠিক আছে, চলো দেখি চ্যাপ্টার থেকে এই যে স্কুল থেকে আর যে আমাদের বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটুখানি দেখে নিই। চিত্রসহ মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। চিত্রসহ মেটাফেজ দশার বৈশিষ্ট্য, ওটা কিন্তু পেয়ে যাবো আমরা 47 পেজে আমরা পেয়ে যাবো। দেখো 47 পেজটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 47 পেজে কোথায় রয়েছে মেটাফেজ দশা, দেখো ঠিক আছে, এইখানে দেওয়া রয়েছে আমাদের। আচ্ছা ঠিক আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ মেটাফেজ দশাটা। আচ্ছা, পরের যে প্রশ্নটা রয়েছে আমাদের, আমরা সেইটা আবার একটুখানি দেখে নেব। দেওয়া রয়েছে কি প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য, ওটা দেওয়া রয়েছে তোমাদের 52 অর্থাৎ 52 পেজে আমাদের দেওয়া রয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো মাইটোসিস মিওসিসের পার্থক্য, তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, পরের যে প্রশ্নটা শেষ প্রশ্ন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলির নাম সারণীর মাধ্যমে লেখো, ওটা কিন্তু আমরা পেয়ে যাবো পেজ নম্বর 41-এ। আর পরের যে কোষচক্রের দুটি গুরুত্ব, ওটা আমরা পেয়ে যাবো 46। ঠিক আছে, একবারে দুটো প্রশ্নই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলির নাম সারণীর সাহায্যে দেখাতে বলেছে। আচ্ছা দেখো এখানে সারণীর সাহায্যে তোমরা এই দেখিয়ে দিতে পারবে, সুন্দরভাবে টেবিলটা তুলে দেখিয়ে দেবে তোমরা। চলো, আর যেটা রয়েছে আমাদের পেজ নম্বর 46-এ সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। বলেছিল প্রশ্নটা কি কোষ চক্রের দুটি গুরুত্ব লেখো। দেখো কোষ চক্রের গুরুত্ব এখানে দেওয়া রয়েছে সব নিচে একদম ভালোভাবে সুন্দর করে কোষ চক্রের গুরুত্ব আমাদের দিয়ে দিয়েছে।
এইটাই লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমরা বারবার চেষ্টা করবে টেক্সট বই থেকে যত বেশি সম্ভব উত্তর করা যায় বা টেক্সট বই নির্ভর পড়াশোনাটা করা যায়। ঠিক আছে, আজকে ছিল আমাদের তাহলে জীবন বিজ্ঞানের মডেল স্কুল 1। পরবর্তী ক্লাসে আমরা মডেল স্কুল 2 বা অন্য সাবজেক্টের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে চলে আসে। আর তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্টের সাজেশন এখন থেকেই আপলোড করতে শুরু করে দিয়েছি। প্রায় 1 বছর বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা তোমাদের ভূগোলের যে প্রাকৃতিক অংশ তার সাজেশন আপলোড করে দিয়েছি। খুব শীঘ্রই আঞ্চলিকেরও বড় প্রশ্নের সাজেশন চলে আসবে। সবাই সেগুলো দেখে খুব সুন্দর করে তৈরি করে নাও। আর এখনো আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবের অফলাইন প্রতিষ্ঠানে অ্যাডমিশন চলছে। তোমরা যারা যারা এখানে পড়তে চাও চটপট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।